আর নয় গাবতলি, আমার কাছে আসেন, সবচাইতে কম দামে ভালো মানের গরু পাবেন। কেউলিয়া গরু ঠকলে ও ফেরত দিয়ে দিবে। আমি নির্দ্বিধায় নিজের ভাড়া দিয়ে নিয়ে চলে আসবো। আমরা হাটেকরমুর গোল চত্বর পাবনা মহাসড়কের উল্লাপাড়া থানার বালসাবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে নেমে ভ্যানযোগে মাথাপ্রতি ভাড়া ৫ টাকা দিয়ে পোড়াবাড়ি নামক গ্রামে চলে আসি সোহেল ভাইয়ের খামারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। দেখছেন দর্শক, মানে গরু খাবার করবেন, যদিও প্যান্ট শার্ট পরছে কিন্তু মাকার দেখেন সে কিন্তু নিজেই কোদাল হাতে নিছে। না যদি না কোদাল হাতে নিতে পারেন তাহলে খামার আসেন, নাহলে খামার করার দরকার নাই। আসলে নিজের কাম নিজে না করলে হয় না। অনেক সময় আপনার কাজের লোক ছুটিতে যায়, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, তখন নিজেরই ঘাস কাটা লাগে, গরু খাওয়াইতে পারে। আল্লাহর রহম ২০টা গরু যে নিজে একা ঘাস কাটে এনে খাওয়াবে, হে ক্যাপাসিটি আছে। না, শরীরও তাই বলে, মানে বডিও তাই বলে। পরের উপর অতটা নির্ভর করার দরকার হয় না। দর্শক, সোহেল ভাইয়ের কাছে আসছি, একজন ইউ উদ্যোক্তা। আমরা তার সম্বন্ধে জানবো, তার আসলে গরুগুলো কীভাবে লালন পালন করে, কত বছর হলো পালন করে, এবং তার কোরবানির কালেকশন কী আছে, সারা বছর কালেকশন কী আছে, এবং সে কীভাবে আসলে প্রফিট করে। বিস্তারিত আমার সাথে থাকেন, এ টু জেড জানার চেষ্টা করবো। সোহেল ভাই, এই আপনি ব্যবসার বয়স কত বলো তো দেখি? আসলে আমি তো অন্য ব্যবসা করতাম, আর গরু হলো বাপদাদার থেকেই পেলে আসতেছে। আচ্ছা। এগুলো আমাদের পুরনো ব্যবসা, আচ্ছা। মানে আর কি পালার ব্যবসা আর কি। আর এই ব্যবসা আমার 2019 সাল থেকে আর কি প্রবল আর কি শুরু। জি। মানে অন্য ব্যবসাগুলো কি ক্লোজ না শুধু এখন? না, অন্য ব্যবসা আছে, অন্য অন্য লোক আছে, ওনারা করে আর কি। এখন শুধু আমি গরুর পাড়ি আসছি আর কি। আচ্ছা, এই যে আমরা দেখি, বেশিরভাগ দেখি যে আসলে এই গরু ব্যবসায় লস হয়, মানে দেখা যায় অনেকেই কিন্তু যদিও কেউ কেউ লাভ করে, আবার বলে আবার লাভও করে, লসও করে। লসটা কেন হয়? আসলে লসের কারণ হচ্ছে জাতটা চেনে না। আচ্ছা আচ্ছা আর ওই ওই লোক লোক দিয়ে গরু কেনায়, আচ্ছা লোক দিয়ে গরু কিনলে ওই মধ্যে ওই লোক টাকা খায় অনেক, আচ্ছা মানে আর কি দালালের মাধ্যমে গরু কেনে। আসলে দালাল দিয়ে গরু কিনলে ওই ৩ মাস 4 মাস যে পালে ওই টাকাটা খায়া ফেলায় অলরেডি, আচ্ছা। ওই জন্যে লাভবান হতে পারে না। আর জাত যদি চিনে গরু কেনে, ওইটা তো দাম বেশিও হয়। তারপরে মানে জিনিসে ঠকলে সমস্যা, টাকায় ঠকলে কোনো সমস্যা নাই, জিনিসটা জানি ভালো হয়। যারা আসলে উদ্যোক্তা, আসলে আপনার মতো উদ্যোক্তা হতে চায়, জি। এখন যারা অনেকে শিক্ষিত উদ্যোক্তা আছে, আপনার মতো ইয়ং উদ্যোক্তা আছে, আপনার মতো সুন্দর উদ্যোক্তা আছে, মার্শাল্লাহ, আপনার মতো আপনি বডি বিল্ডার করেন, আমি দেখছি আপনি জিম টিম করেন। তো সেই হিসেবে আপনি কি মনে করেন উদ্যোক্তাদের আসলে কি পরামর্শ দেওয়া দরকার? গরু খাওয়ার আসলে আগে? উদ্যোক্তা হওয়া ভালো, কিন্তু লস লস খাবে জাতের বিষয়ে। জাত যদি ভালো না হয় তাহলে কোনো লাভ সম্ভব না। তার মানে গরু কালেকশন করাটা কি কালেকশন main? করাটাই মেইন। হ্যাঁ। জাতটা যদি ভালো হয় কোনোদিনও লস হবে না। আমি তো আল্লাহর রহম 5 বছর ধরে ব্যবসা করি, সারা বাংলাদেশি টুকটাক গরুর দেই, কোনো রিপোর্ট নাই। গরু দেন মানে মানে সিস্টেমটা কি? মানে আর কি পাইকারি গরু দিই সবাইকে। আচ্ছা, আপনি অত্র গ্রাম থেকে কালেকশন করতে? হ্যাঁ হ্যাঁ, হাটে থেকে কালেকশন করি, বাড়ির থেকে কালেকশন করি। আমাদের এলাকায় প্রত্যেক দিনই হাট আছে, বিভিন্ন হাট থেকে কালেকশন করে সারা বছরই দেশের আনাচে কানাচে গরু পাঠাই। চট্টগ্রাম যায়, ঢাকায় যায়, নেত্রকোনা যায়, নালিতে বাড়ি যায়, শেরপুর, জামালপুর, এদিক সব দিক দিয়েই আমার না, গরু আমি যায়। কিছু দেখলাম, আমরা সাথে ময়মনসিংহ থেকে লোক আসলো আপনার কাছে। জি জি, আমার কাছে মুক্তাগাছা থেকে লোক আসছিল গরুর জন্য। তার সারা বাংলাদেশের লোক আপনার কাছে জি আছে? জি 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 জি, আমার একটা পরিচিত হয়েছে আল্লাহর রহম। তা এখানে আসলে মানুষ ঠকে না, যে জায়গায় ঠকে না ওই জায়গায় আসে মানুষ। রাইট, আমি এটা বলতে চাচ্ছি যে আসলে আর মানুষ কেন আমার আপনার কাছ কাছে থেকে আসে? কেউ যদি গরু নেয়, ওয়েট হাইট দামে যদি কারোর ঠকাও হয়, আমি গরু রিটার্ন নিয়ে আসবো, এটা বলা আছে। মানে আমি ব্যবসা করতে চাই হালাল, এইভাবে বলা আছে। আমার কাছ থেকে কেউ নিয়ে গরু ঠকলে ও ফেরত দিয়ে দিবে। আমি নির্দ্বিধায় নিজের ভাড়া দিয়ে নিয়ে চলে আসবো। দর্শক, আসলে সোহেল বাড়ির যে কালেকশনগুলো আছে, যেটা আসলে আমার না দেখলেই না, যদি আমরা পাতা দেখতে পারতেছি, আমার লাইনে থাকেন এ টু জেড, প্রতিটা গরুর ওয়েট কী আছে, সে দেওয়া কেমন দাম চাচ্ছে, সে কত দামে বিক্রি করবে, কত দাঁত, এ টু জেড আমার সাথে থাকেন। আমরা একটা একটা গরু দেখানোর চেষ্টা করবো, যদিও সবগুলো দেখাতে পারবো না, কিছু গরু দেখাবো আপনার, যতটুকু পারি দেখাবো। আর বাদ বাকি তো অনেকগুলো সেল হয়েছে আপনার, জি 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 সেগুলো আমরা দেখাচ্ছি না, জাস্ট যেগুলো আপনার বিক্রি হবে কোরবানির জন্য জি জি সেগুলো দেখতে থাকি। সোহেল ভাই, আমরা দেখলাম তো অনেকে, আমি কিন্তু আইডিয়া করছিলাম এটা,
যে মোটামুটি তাও 700-র উপরে হবে। হ্যাঁ, মানুষ ঠিকই আইডিয়া করে, হ্যাঁ। মানে আইডিয়া করে আসলে এই গরু 800 কেজি 700 কেজি আসলে স্কেলে তুলে দেওয়ার পর বোঝা যায় যে আসলে কতটুকু। মানুষ আন্দাজে বলে একটু 700 কেজির আশেপাশে, আসলে ওটা 500 কেজি। আমিও তো ওই 500 অনেক উপরে মানুষ আছে। এসে বলে ভাই এটার ওজন কত আছে, আমি বলি 570 কেজি, বিশ্বাস করতে চায় না, এত বড় একটা গরু এইটুকু ওজন। তখন হয় কি ওই পালায় তুলে দিলে আপনার ওজনটা সঠিক আছে। তার মানে চোখের মাপটা হ্যাঁ, accurate না। গরু চোখের মাপে মেলেই না। কিন্তু যে আপনি কি হয় উনি, আমার বগ্নিপতি হ্যাঁ বগ্নিপতি ঠিকই বলছিল যে ভাই এটা 600 কেজির হবে না, তার আইডিয়া কিন্তু ঠিক আছে। না আসলে আমরা আপনার রেগুলার চোখের idea কিন্তু সবার সমান না, অনেকের ঠিকও হয় আসলে আবার। আমরা প্রতি হ্যাঁ, ঠিক প্রতি হয়। মাসে এগুলো মাপ দেই, আমরা জানি কোন গরু কতটুকু ওজন। তারপর আপনার আসলে- মাপার জন্য স্কেল আছে, মানে জি, জি। প্রতিনিয়ত মাপতেছেন কিভাবে খাওয়াচ্ছেন একটু আসলে যে- ব্যবসায়িক তো হালাল জিনিস, আমি একজনে বলে দেবো একটু 600 কেজি আছে, যা পাইলো 550 কেজি, ওটা তো হইলো না ভাই। মানুষ ঠকায়া কোনোদিন ব্যবসা চলে না। দর্শক আমরা প্রতিটা গরু মাপে দেখাতে পারবো না, আমরা জাস্ট একটা গরু দেখালাম। আসলে ওনার মানে দেখানোর উদ্দেশ্য হলো যে উনি আসলে এখানে গরু যখন নিয়ে আসেন মাপেন, তা কীভাবে খাওয়াচ্ছে, সেটাকে আবার সে কতটুক বাড়লো, এগুলো হিসেব নিকেশ আছে। খামার এমনি চলে না। ওজন তো জানলামই, মোটামুটি 570 কেজি একদম পারফেক্ট লাইফ জি। ওয়েট। এটা আপ ডাউন করে অনেক সময়। আর বাজেট কেমন চাচ্ছেন? এটা দাম চাও ভাই 3,20,000। 3,20,000, মার্শাল্লাহ। আর দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত। তো সবার মনে হয় সোহেল ভাই দাম বেশি চায় নাই, তারপরে আসলে আস্কিং প্রাইস, তারপরে কম আছে, আপনারা আসবেন আলোচনা দেখবেন। করে দাম কম আলোচনা চাইলাম, কম। দেখে যে ওইটাই দাম তা না, একটু কম বেশি করা যাবে। অবশ্যই। তো ঠিক আছে, চলেন আমরা পেছে যাই। চলেন সোহেল ভাই, এটা কি জাতের গরু? এটা ভাই লাল হাসা গরু। মার্শাল্লাহ, দর্শক কোরবানি দেওয়ার মতো গরু। আলহামদুলিল্লাহ। এগুলো সব আপনার কালেকশন করা? জি 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 বিভিন্ন খামার থেকে কোথেকে? জি 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 জি। হ্যাঁ, বিভিন্ন খামার থেকে কালেকশন করে এগুলো? না, এগুলো হাটের থেকে কালেকশন করি, বাড়ির থেকে কালেকশন করি। কয় দাঁত এটা? এটা 6 দাঁত। মার্শাল্লাহ, 6 দাঁত। ওজন কি মাত্র দিছিলেন? 700 কেজির মতন আছে আর। 700 কেজির মতো। জি। না সোহেল ভাই আসলে আপনার চয়েসগুলো ফাইন। বাজেট কেমন চাচ্ছেন? এটা হলো 5.5 লাখ দাম চাওয়া। 5.5 লাখ টাকা। এমনি কি চাওয়া না কথা? না, এটা চাওয়া আলোচনা আসছে, মানে দাম তো একদম হয় না তো গরু, আচ্ছা, এই কম বেশি করা যাবে। দর্শক এটা সোহেল চাওয়া আর ভাইয়ের কি। নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে ডেসক্রিপশনে বা স্ক্রিনে, আপনারা তার সাথে যোগাযোগ করে যদি কেউ কিনতে চান সরাসরি চলে আসবে। ভালো সোহেল ভাই, মাশাআল্লাহ, এটা কি জাতের ভাই সোহেল ভাই? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল। জি। দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত শাহিওয়াল। মাপটাপ দিছিলেন? জি ভাই। তাতে কত এটা? 650 কেজি। 650। আমার স্কেল আছে। না তো দেখলাম আপনার স্কিল ফাইন এসেছে, মাশাআল্লাহ। তার মানে বাজেট কেমন চাচ্ছেন? এটা ভাই চাওয়া হলো 3,80,000। 3,80,000 আস্কিং প্রাইস। জি জি জি। মাশাআল্লাহ। আমার কাছে গরু তো উঠছে, এটা মনে হচ্ছে ওয়েট বেশি মনে হয়। না, এই সুন্দর গরু। হ্যাঁ, কোরবানির গরু আসলে সুন্দর না হলে চলে না। চলে না। হ্যাঁ, সুন্দর, স্বাস্থ্য ভালো, এগুলো আসলে কোরবানির গরুর মানুষ এই সুন্দর দেখে নেয়। তো সবাই দেখতে থাকেন। আমরা কিন্তু সোহেলের অনেকগুলো গরু আছে, যদিও অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে অটোমেটিকলি, তারপরেও যেগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সোহেল সব গরু তো মাশাআল্লাহ জি মাশাআল্লাহ। ভাই, সুন্দর ছাড়া আসলে কোরবানির গরু চলে না ভাই। মাশাআল্লাহ। দর্শক হ্যাঁ, দেখার মতো গরু। আপনারা আমার তো আমরা কিসের গাবতলি, আপনারা আসেন সোহেল ভাইয়ের গরু দেখেন। ভাই এটা কি জাতের ভাই? এটা হলো গির, নেপালি গির। নেপালি ঘি। জি। কালারটা কিন্তু মাশাআল্লাহ। দাঁত কয়টা? 4 দাঁত ভাই। 4 দাঁত। জি। ওজন কেমন? 535 কেজি। ভাই বাজেট কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম 2,55,000। 2,55,000। নামটা আছে নাকি গরু? না, কোনোদিন আমি গরুর নাম দিই না। না, ব্যবসায় কারণে কালেকশন আছে মাশাআল্লাহ। ভালো হাইট height। তো ভালো, আমার তো সমান প্রায়। 58 ইঞ্চি হাইট আছে এই গরুটা, তা পাগুলো খুব সুন্দর। মাশাআল্লাহ। আসলে আমরা তো অত গরু পালি না, এই গরুটা রাখাও যাবে, এই গরুটা আর 1 বছর চলবে, কিন্তু আমাদের তো ওই রকম অ্যাবিলিটি নাই মানে আনতেছেন, যে হ্যাঁ আনতেছি বিক্রি করে দিতেছি। ভাই সোহেল ভাই এইটা এটা এটা কি জাতের ভাই? এটাও নেপালি গির। নেপালি কালেকশন। ওজন কি মাপছিলেন? জি ভাই। কত তাও? 560 কেজি। 560 কেজি একবারে বলতেছেন? জি, সব মাপা। সব মুখস্থ আপনি? না, মাপা গরু। কি জাতের? আমরা তো আন্দাজে বলতে পারি না। জি, নেপালি না? নেপালি গির, 2 দাঁত। কালেকশন আছে, 2 দাঁত। জি। বাজেট কেমন চাচ্ছেন? এটা দাম চাওয়া হলো 3,20,000। 3,20,000 জি আস্কিং প্রাইস। জি। সোহেল ভাই এটা কি জাতের? এটা শাহিওয়াল জাতের ভাই। ওজন কেমন আছে ভাই? 560 কেজি। 560 কেজি, মাশাআল্লাহ। এটা লগা কয় দাঁত? 2 দাঁত, নতুন 2 দাঁত। ভাই আরো বড় হবে তাইলে। জি। বাজেট কেমন চাচ্ছেন? এটা 3,20,000 চাওয়া। 3,20,000। সোহেল ভাই এটা কি জাতের? এটা শাহিওয়াল জাতের ভাই। শাহিওয়াল। জি। ওজন কেমন আছে? ওজন আছে 540 কেজি। 540 কেজি। জি। আমার তো মনে হয় বেশি আছে কিন্তু না ভাই, আসলে বেশি নাই কে, কারণ হলো ওই আপনার পালা আছে তো, আমার স্কেল আছে তো, এর জন্য বেশি বলতে পারি না। তাছাড়া বলে দিতাম 700 কেজি আছে। আসলে মানুষ তো দেখা যায়, জিজ্ঞাসা আসলে করবে যে চোখের-
কতটুক আছে। চোখের মাপে সৌন্দর্য বড় হয়। জি। বাজেট কেমন চাচ্ছেন? এটা ভাই চাওয়া হলো 2,90,000। 2,90,000। জি। মাশাআল্লাহ। তাও আস্কিং প্রাইস। জি জি জি। এরপর বলার আছে, শোনার আছে, হ্যাঁ দেখার কথা আছে। বলে নিতে পারবে। সোহেল ভাই মাশাআল্লাহ, এটা কি জাতের গরু? এটা ইন্ডিয়ান বিটের গরু ভাই। ইন্ডিয়ান বিটের? জি জি জি। কিন্তু আছে তো ভাই, কি কয় মাশাআল্লাহ, কি হ্যাঁ বলে হ্যাঁ আপনার হ্যাঁ, ভাষায়? সুন্দর, সবচেয়ে সুন্দর গরু এটা ভাই। ওটা কি বলে আপনাদের ওটা ভাষায়? ওটা হলো কুচ বলা হয় আর কি। আর নিচেরটা কি বলেন? ওটা কম্বল। কম্বল। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। সবকিছু সুন্দর এই গরুটা, সবকিছুই। ওজন কেমন আছে ভাই? 680 কেজি। 680 কেজি। জি। বাজার চাচ্ছেন কেমন? এটা 4.5 লাখ টাকা চাওয়া। 4.5 লাখ। আপনার দাঁত কয়টা? এর দাঁত এগুলো পুরো দাঁত আর কি। ফুল। জি। মাশাআল্লাহ কারেকশন। সোহেল ভাই, এ তো বোধহয় বাইরের সব জাত। জি। কোথায় বলো তো দেখি। এটা ইন্ডিয়ান গরু আর কি। এটা কিন্তু জাতটা ইন্ডিয়ান না। হ্যাঁ, না, ইন্ডিয়ান জাতি আর কি। এটা হলো আচ্ছা, গির মির যে আছে এগুলো কি আসলে ইন্ডিয়ান না পাকিস্তান? এটা গির না, তে? এটা হলো আপনার ইন্দ্র ব্রাজিল একটু করাস আছে। কিন্তু আমার তো মনে হয় সামনে মাথা দেবো না গির। না না না, ওই মাথাটা ওই রকম না আর কি গিরের। আচ্ছা, আপনি ভালো করে দেখেন, কানটা অনেক বড়। আপনি স্মার্ট তাই না? না আসলে এগুলো দেখেই তো কালেকশন করা লাগে। মাশাআল্লাহ। দর্শক, আসলে আমার মনে হয় যারা গরু খুঁজছেন কোরবানি দেওয়ার মতো, একবার যদি আপনি আসেন দেখেন, আমার মনে হয় না আপনি গাবতলি বলেন আর ওই বড় বড় ঢাকা যত খামার বলেন, সম্ভব না। তো কিছু লোকও তো আপনি আসলে দেখলেন। জি, সব সময় আসে, লোক আসে। লোকগুলো দেখলাম জি। কালেকশন করে দেখতেছে, জি গরুর জি দাম জি। বলতেছে। জি, আসে লোক, সব সময় লোক আসে। তাহলে আপনার তো সারা বছরের ব্যবসা। জি জি, সারা বছর কোরবানিতে তো পাইকারি আগে ব্যবসা, পাইকারি সব ব্যবসা। খামারই পাইকারি দিই। মানে বিভিন্ন জাতের কালেকশন করেন, জি। গরু নিয়ে আসেন। বাহ, ফাইন ফাইন ফাইন। হাইট আছে, অনেক হাইট, 5 ফিটের উপরে। 5 ফিটের উপরে। হ্যাঁ, ওজন কত? ওজন আছে 700 কেজি এখন। 700 কেজি। বাজেট কেমন চাচ্ছেন? এটা 6 লক্ষ টাকা চাওয়া। 6 লক্ষ। মাশাআল্লাহ। আপনার দাঁত কি শেষ? না না, 6 দাঁত। 6 দাঁত। তারপরে আরো 2টা হবে? জি জি, এটা সামনে বছরও রাখা যাবে। না, আপনার চয়েস আছে ভাই, ব্যবসা আসলে চয়েস ছাড়া হবে না। সুন্দর সুন্দর মাশাআল্লাহ, চামড়াগুলো একদম পারফেক্ট। একবারে, অনেক ঢিল আছে এই দেখেন। তাহলে নামটা রাখছেন নাকি? না ভাই, আমি কোনো নাম না, দিই না। এইসব গরুর নাম রাখে, বুঝছেন ভাই। বাজেট কত ছিলেন? 3,70,000 ভাই। ভুল করেছেন না তো? না 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 না, আসলেই মানুষ তো চায় 7 লাখ 8 লাখ। আমরা ওরকম চালি, মানুষ খারাপ বলবে। তারপর অরিজিনাল জি, আমরা ব্যবসায়ী তো, আমরা মানুষ উল্টো পাল্টা বলতে পারি না। ধরেন কিছু কম করা যাবে। 3,70,000 চাওয়া। কিছুদিন আগে ভিডিও করে আছি, এর সিটটা হয়তো ওজন বেশি আছে। এই 17 লাখ, 20 লাখ, না 30 ভাই, লাখ। আমি যদি লেই গরুটা 5 লাখও চাই, মানুষে খারাপ বলবে যে একটা ব্যবসায়ী, একজন কৃষক বোঝে না কোন গরুর কি দাম, ওজন কতটুক। সাধারণ মানুষ এইটা বলবে কত 1 টন আছে। আসলে আমার তো স্কেল আছে, কারণ আমি বলতে পারি না মিথ্যা কথা। কারণ আমি যে ওজনে কথা বলবো, 1 কেজি কম পড়লে 2,000 টাকা করে জরিমানা দেবো দরকার হলে। কম হবে না ভাই, যে ওজন বলবো ওই ওজনই হবে, কারণ এটা ব্যবসা ভাই, এটা হালাল জিনিস। ভাই, আপনার খামার সবচেয়ে ছোট গরু? জি, এটা ছোট, সবচেয়ে ছোট। মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা হলো আপনার হলো ওই যে লড়াই করা হয়, লড়াই সার বলে ওই মাথাটা ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লড়াই সার। এটা লড়াইয়ের সার বলে। কয় দাঁত এটা? এটা দাঁত পুরো, এটা দাঁত পুরো। বাজেট কেমন চাচ্ছেন? এটা হলো দাম চাওয়া হইলো আপনার 2,30,000। 2,30,000। আপনাদের অনেক কিছু গরু বিক্রি হয়ে গেছে? জি জি, 3-4টে বড় গরু বিক্রি হয়েছে। ওজন কেমন ভাই এটা? এটা 512 কেজি আছে। 512 কেজি। না, আপনি ওজন যেগুলো বলছেন গরু সব একেবারে পারফেক্ট। আর আপনি যে ওই গরুর দাম চাইছেন, ওই গরুর ওজন এটা করে। দর্শক, আমরা মনে হয় উনি যে কথা বলছেন যে গাবতলি নয়, শৈলবাগ আসলে বাস্তব। আপনারা যারা গরু কোরবানি দিতে চান, গাবতলি যার দরকার নাই, শৈলবাগ কাছে আসেন, লাইভে দেখেন এবং সরাসরি নিয়ে যান। এখানে আপনি কোথাও কখনো 2 নম্বরে কিছু পাবেন না, আমি 100% শিওর। কথার সাথে কাজের মিল অবশ্যই থাকবে, এটাই মেইন। একটা কথা উল্টো পাল্টা পাবে না। মাশাআল্লাহ। শৈল ভাই, যারা আসলে গরু আসলে তো এখন কোরবানি, জি জি। আপনি কি শুধু খালি কোরবানির জন্য কি করেন? না, আমি সারা বছরই বিক্রি করি। সারা বছর? জি। যারা নিবে তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? যারা নিবে তারা আমার গরু আইসে দেখলে পারে তো আলহামদুলিল্লাহ, আর যদি আইসে না দেখতে পারে হয়তো গরু যাবে। যদি তাদের মনে কোনো রকম ডাউট থাকে, মানে আর কি ওজন কম, দাম বেশি হইলো, ওনারা আমাকে বলবে, আমি গরু রিটার্ন নিয়ে আসবো। চিন্তা করছেন কথাবার্তা, মানে আমি নিয়ে গেলাম, জি। হয়তো দেখলাম যে নিয়ে বাসার দাম বেশি হয়েছে, দাম বেশি হচ্ছে, ফেরত দিয়ে দিবে, নির্দ্বিধায় ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এখন তো কোরবানির দিন নাই, মোটামুটি আর আল্লাহ দিলে 1 সপ্তাহের মতো দিন জি। আছে। তো এর মধ্যে যদি কেউ হয়তো ভিডিও দেখার পরে অর্ডার দিল, এই 7 দিন বা 5 দিন পেলে দিতে হবে বা পৌঁছে দিই, এই ব্যাপারে আপনি কি বলবেন? সমস্যা নাই, আমি তার বাসায় পৌঁছানোর ব্যবস্থা করবো। সারা বছর দিয়ে থাকি, তার বাসায় পৌঁছানোর ব্যবস্থা, নিজস্ব লোক দেন, পৌঁছানোর ব্যবস্থা করবো। আর একটা কথা হলো, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, হ্যাঁ, হাটে যান আর কোনো ফার্মে যান, আমার চাইতে ভালো মানের গরু আমার মতো দামে কেউ দিতে পারবে না। কেন দিতে পারবে না?
আসলে আমরা সারা বছর নিজে খাটি, আচ্ছা, আর ঘাস, জমির ঘাস খাওয়াই। নিজস্ব জমি। হ্যাঁ, নিজস্ব জমির ঘাস টাস খাওয়াই, দানাদার খাবার একটু কমই লাগে, ঘাস থাকলে একটু কম লাগে, কারণ সাইলেজ অনেক দাম, খড় অনেক দাম। আমরা ঘাস খাওয়াই, আমার 5 বিঘা ঘাস আছে, সম্পূর্ণ ঘাস খাওয়াই। তার মানে আর আমাদের এটা- গরু কিন্তু চর্বি কম হবে ইনশাল্লাহ, ঘাস খাওয়ালে চর্বি কম হয়। আপনারা প্রাকৃতিকভাবে লালন পালন জি জি, করছেন। প্রাকৃতিকভাবে লালন পালন, শুধু কাঁচা ঘাস, কিছু দানাদার খাওয়াই আর কি। কিন্তু আপনার কারেকশন কিন্তু মার্শাল্লাহ, হ্যাঁ, এখন আমার প্রায় 20টার মতো গরু আছে। কিন্তু কারেকশন কিন্তু মার্শাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কারণ এরকম কারেকশন কিন্তু বাংলাদেশে আমি বলবো যদিও বড় বড় খামারে আসলে কিন্তু নাই। সুন্দর গরু ছাড়া কিনি না, ভালো জাত ছাড়া কিনি না। আচ্ছা, যে সারা বছর যে আপনি বিক্রিগুলো করেন, জি, এগুলো কারা নিয়ে যাচ্ছে আপনার কাছে গরুগুলো? এটা ওই খামারিরা আছে, খামারিরাই বেশিরভাগ। আর পালার জন্য হ্যাঁ, নেয়? এমনও খামার আছে বাংলাদেশে, আমি লালিতাবাড়ি এক খামারের কথা, উনি তো উপজেলা চেয়ারম্যান, বর্তমান উপজেলা চেয়ারম্যান, উনি 100% গরু আমার কাছ থেকে নেয়। প্রতি বছর? একটা গরু অন্য জায়গায় থেকে নেয় না, প্রতি বছরই। আমার এক মহিলা আছে ছিল আপনার কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, অনেক কাস্টমার আছে। তার মানে যেগুলো ছেলে সবগুলো কমন কাস্টমার। নেত্রকোনার লোকও আমার কাছ থেকে গরু নেয়, সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আমার কাছ থেকে গরু নেয়, কেউ ঠকে নাই এ পর্যন্ত, কেউ আমাকে গরু ব্যাগ দেয় নাই কি আল্লাহর রহমতে। সব গরু আল্লাহর রহম, মানে যা বলি তাই পায়। মাশাআল্লাহ। তো ঠিক আছে সোহেল ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।